হ্যালো বন্ধুরা, আজকে আমি করেছি দারুণ এক মজার রেসিপি, ডিম ফ্রাই রাইস। বন্ধুরা সত্যি বলবো, জাস্ট অনেক মজার একটা রেসিপি। তোমরা একবার হলেও ট্রাই করো। বন্ধুরা, এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলে প্রেস করে দিও। তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। নমস্কার বন্ধুরা, অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা রেসিপি, ডিম ফ্রাই রাইস। অসম্ভব মজার একটা রেসিপি। চলো বন্ধুরা শুরু করা যাক। আমি প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেলের পরিমাণটা একটু বেশি করে নিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আমি এখানে দিয়ে দিচ্ছি আগে গাজর কুচি। গাজরটাকে আমি একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি বরবটিগুলো আর গাজরটাকে আমি একসাথে ভেজে নিব। আমি এটার সাথে একটু সবজি অ্যাড করেছি, গাজর, টমেটো, বরবটি অ্যাড করেছি যেন রেসিপিটা একটু মজাদার হয়। সেজন্য বন্ধুরা, জাস্ট অনেক মজার একটা রেসিপি, তোমরা একবার হলেও ট্রাই করো। আমি এখানে দিয়ে দিয়েছি একটু হলুদ আর পরিমাণ মতো লবণ। হলুদের পরিমাণটা খুবই অল্প দিয়েছি, লবণটা একেবারে পরিমাণ মতো দিয়ে দিয়েছি যেন আর পরে দেওয়া না লাগে। বরবটি আর আলুটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচ কাটাটাও দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যাদের বাচ্চারা ভাত খেতে চায় না তাদেরকে সত্যি এভাবে একবার বানিয়ে দিয়ে দেখো, বাচ্চারা চেটে পুটে খাবে। দারুণ স্বাদের এক রেসিপি, বাচ্চাদের মুখের স্বাদ যেন আরও বাড়িয়ে তুলবে দ্বিগুণভাবে। সত্যি বলছি, তোমরা একবার হলেও ট্রাই করো। বন্ধুরা, আমার পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে দিয়েছি। আমি এর জন্য নিয়ে নিয়েছি 2টা ডিম। দুটোটা ডিম আমি দিয়ে দিয়েছি। আমার সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন দিয়ে দিয়েছি ডিমগুলো। এগুলো সব মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে বন্ধুরা, যাদের দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। বন্ধুরা, তোমরা চাইলে এটা চাট মশলা দিতে পারো, আবার না চাইলে স্কিপও করতে পারো, কোনো সমস্যা নেই। আমার একটু চাট মশলা হাতের কাছে ছিল তাই দিয়ে দিয়েছি। তোমাদের হাতের কাছে থাকলে দিও, আর না থাকলে দিও না, সমস্যা নেই। বন্ধুরা, অনেক মজার একটা রেসিপি। অবশ্যই বলো তোমাদের ভিডিওটা দেখে কেমন হয়েছে। তোমাদের মূল্যবান মতামতের জন্য আমি অপেক্ষা করব। তোমাদের মূল্যবান মতামতটুকু দিয়ে দিও আমায়, তাহলে অনেক বেশি ভালো লাগবে। বন্ধুরা, এই যে আমি দিয়ে দিচ্ছি রাইস। বন্ধুরা, এটা তোমরা চাইলে ঠান্ডা ভাত দিয়েও করতে পারো, আবার চাইলে গরম ভাত দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। কারণ এটা তোমাদের যার যেমন ভালো লাগে। এটা বিশেষ করে আমরা সবাই বানিয়ে থাকি আমাদের ঘরে থাকা সকালের ঠান্ডা ভাত দিয়ে, কারণ অনেক সময় ঠান্ডা ভাত খেতে ভালো লাগে না, তখন আমরা এটা করি। তোমরা চাইলে ঠান্ডা ভাত দিয়েও করতে পারো, আবার গরম ভাত দিয়েও করতে পারো। দোনোটাই অসাধারণ রেসিপি হয়, অনেক মজার হয়। বন্ধুরা, আমি এবার রাইসটাকে ভালো করে মিক্স করে নিব। বন্ধুরা দেখো, দেখতেই কি ভালো লাগছে আর খেতে কতটা টেস্টি হবে তোমরাই আইডিয়া করে নাও। দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা পুরোটাই দিয়ে দিলাম। এবার আবারও একটু ভালো করে মিক্স করে নিব। দেখো বন্ধুরা, মিক্স করার পর আমার রাইসটা কি রকম সুন্দর আর কিউট লাগছে দেখো, আর খেতে কতটা ভালো হবে তোমরাই আইডিয়া করো। বন্ধুরা, দারুণ এক রেসিপি, আর বাচ্চাদের জন্য তো আরও বেশি ভালো, কারণ বাচ্চারা সব সময় নতুন নতুন কিছু খেতে পছন্দ করে। এই রেসিপিটা তোমরা যারা জানো তো জানো, আর যারা জানো না আমি তাদের জন্যই বলছি, অবশ্যই একবার ট্রাই করে দেখো। তোমাদের বাবুদের জন্য একবার ট্রাই করে নিও। বন্ধুরা দেখো, এটা দেখতে পরিবেশন করেছি, দেখতে কতটা ভালো লাগছে। বন্ধুরা, ভিডিওটা